আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনার রেসিপি। খুবই সহজভাবে আমি এটি তৈরি করে দেখাবো। ঘরে থাকা কিছু উপাদান দিয়েই আমি গরুর মাংসের কালা ভুনা তৈরি করব। খুবই সহজভাবে আমি রেসিপিটি তৈরি করেছি, তো অনুরোধ করছি সবাইকে ভিডিওটি না টেনে দেখার জন্য। তো শুরু করা যাক। তো আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আরেক চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো দুধ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি মাংসগুলো ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। তো মাংসগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাংসগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। তুমি ঢাকনা দিয়ে এখন মাংসগুলো ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এর মধ্যে আমার মাংসগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। যত মশলাগুলো আছে সব মাংসের মধ্যে ভালো করে ঢুকে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে। তো আমি চলে যাচ্ছি বাকি রান্নায়। তো আমি মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে হাই হিটে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আমি কষানোর সময় কোনো রকম কোনো পানি ইউজ করে নিই। এখান থেকে যে পানি উঠেছে আমি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের ভেতরে যে পানি ছিল সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আমি এখনো পানি দিইনি। মাংসের ভিতরে যে পানি ছিল সেটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। কালো ভুনার যে কালো রংটা সেটা এখনো আসেনি। তো আমি ভাজা ভাজা করবো।
ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি ইউজ করব, বেশি দিব না। এই 1 কাপ পানি দিয়েই আমি মাংসটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি করা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে আমি ঝোলটা ভালো করে শুকিয়ে নেব। হাই হিটে রেখে আমি ভালো করে ঝোলটা শুকিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। আমি ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে কালার চলে এসেছে, খুব জুসি একটা কালার চলে এসেছে। আমি আরেকটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক, অনেক জুসি একটা কালার চলে এসেছে এরই মধ্যে। আমার রান্না প্রায় শেষের দিকে, আরেকটু ভেজে নিলেই হয়ে যাবে গরুর মাংস কালা ভুনার রেসিপি। খুব সহজভাবে এটা আমি তৈরি করে দেখালাম। কালারটা যেমন জুসি লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। রান্না হয়ে গেছে। তো আমার রান্না করা শেষ, আমি পরিবেশন করে দেখাচ্ছি। কালারটা যেমন জুসি হয়েছে, খেতে খুবই টেস্টি হবে। তো আমি পরিবেশন করে দেখালাম। খুবই সহজভাবে আমি গরুর মাংসের কালা ভুনা রেসিপিটি তৈরি করেছি। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর সবশেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।